নমস্কার বন্ধুরা, আমি রুশ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বর্তমানে যে বৈঠকে বসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এ এক অত্যাশ্চর্য জিনিস এবং এই জিনিসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সুশীল দাস, সবাইকে নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো যে কথাটা হলো, এটা কি কাকতালীয় ব্যাপার বলে আপনাদের মনে হয় না? সারা বিশ্ব স্তম্ভিত আমেরিকার আচরণ দেখে। আমেরিকার পেন্টাগনই তো আমেরিকার বিদেশ নীতি স্থির করে, তাহলে হঠাৎ কেন ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে বৈঠক করতে যাচ্ছেন এবং প্রস্তাব দিয়েছেন যে 4টি শহর ইউক্রেনের আপনার রুশ সেনা ঢুকে গেছে, 4টি শহরের দখল নিয়ে নিন, আসুন যুদ্ধ মিটিয়ে নিন। পুতিনকে আমন্ত্রণ করেছেন এবং একটা নিরপেক্ষ দেশে ওনাদের বৈঠক হবে। কেননা যেহেতু আমেরিকায় থেকে তার ওয়ারেন্ট জারি হয়েছে ভ্লাদিমির পুতিনকে অ্যারেস্ট করার জন্য। এবার দেখুন কি মজার জিনিস, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সাহেব রাতারাতি ফোন করলেন নরেন্দ্র মোদীকে, আপনার কথা আগে আমি গুরুত্ব দিতে পারিনি, আপনি যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন, আপনি আমাদের রুশ ইউক্রেনকে একসাথে আলোচনায় বসাবো বলেছিলেন, কিন্তু আমেরিকার চাপে পড়ে আমি তা পারিনি। দেখুন আমেরিকা কিভাবে আমার পিছনে ছুরি মারছে। আমাকে না জেনে আমি 4টি শহর রুশকে দেব কি না আমাকে না জানিয়ে উনি প্রস্তাব নিলেন, ওনার কী অধিকার আছে, এবং সেই 4টি শহরকে রুশের হাতে তুলে দিয়ে উনি মধ্যস্থতা করে এই যুদ্ধকে থামাতে চাইছেন। ডোনাল্ড ট্রাম্প সে অনুমতি তো আমরা দিইনি বা আমার দেশের লোক দেয়নি। আমার এবার ভুল ভেঙেছে এবং সেই ভুল সংশোধনের জন্য নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং তার সাথে একটা বৈঠকে হয়তো ভবিষ্যতে বসতে যাবেন। তো মজার কথা হলো কি, আমেরিকা এই যে ট্যারিফ বিভিন্ন দেশের উপর চাপিয়ে তার নিজের মিত্র দেশগুলির উপর, তার সাথে ভারত, চীন সবাইকে ট্যারিফ চাপিয়ে কিভাবে সারা বিশ্বের উপর একটা সেই আগের মতো প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এবং যখন ভারতের উপরে ট্যারিফ চাপালেন 50%, প্রথমে চাপিয়েছিলেন 25, তারপরে চাপালেন 50। ভারতের কাছে প্রথম বাধা পেলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিজি স্পষ্ট বললেন 50% করো, 500% ট্যারিফ বসিয়ে দিন, আপনার আমেরিকার সাথে আমরা বাণিজ্য করব না, কোনো জিনিস কিনব না, সমস্ত যেসব চুক্তিগুলি অস্ত্র সংক্রান্ত যে ছিল প্রায় 2000 কোটি টাকার, সঙ্গে সঙ্গে তা বাতিল করে দিলেন। না, কোনো রকম অ্যাপাচি হেলিকপ্টার থেকে শুরু করে কোনো কিছুই আপনার দেশ থেকে আমরা নেব না, এবং আমরা যে চাল এবং মশলা সামগ্রী সহ ঔষধ বিক্রি করি, আপনারা বলছেন না ভারতের ট্যারিফ চাপিয়ে যাতে আপনার আমেরিকায় না ঢুকে, ঠিক আছে আমরা ঢোকাবো না। মাঝ পথে ছিল আমেরিকা যাওয়ার জন্য আমের জাহাজ, আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেই জাহাজকে দক্ষিণ আফ্রিকা পাঠিয়ে দিলেন, কয়েকটি জাহাজকে রাশিয়াতে পাঠিয়ে দিলেন। সে আমগুলো না, আমরা আর আমেরিকাকে কোনো রকম বিকব না আম। এবার সমূহ ওষুধ দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে পাঠিয়ে দিলেন আমেরিকার, যেগুলো যেত, এবং আমেরিকার থেকেও এখানে ভালো দাম মিলবে। তাহলে ভারতের ক্ষতি কী আপনারাই বলুন বিবেচনা করে। এবং তার মিত্র দেশগুলি জাপান থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ, এমনকি কানাডা পর্যন্ত তার মিত্রের দেশগুলির উপরও, এবং যারা তার নেটো জেটে রয়েছে বা ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমেরিকার সম্পর্ক ভালো, তাদের উপরও কয়েকটি দেশের উপর ট্যারিফ চাপিয়ে মোহাম্মদ বিন তুগলক নামে যে খামখেয়ালি ছিল, সেই মোহাম্মদ তুগলকের মতোই আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। এবার প্রতিবাদী স্বরূপ হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি থেকে শুরু করে তার নেটো সহযোগী দেশগুলি, এবং তারা ভারতের সাথে যোগাযোগ করছেন যে না, ডোনাল্ড ট্রাম্পের এই মর্জির মতো চললে আমাদের
সব কিছু সুবিধা হবে। ইদানিং তো আপনারা শুনেছেন, যখন ওষুধ এবং চাল রপ্তানি বন্ধ করে দিল ভারত সরকার আমেরিকাকে, তখন আমেরিকায় চালের দাম আকড়া হয়ে গেছে, ওষুধপত্রের দাম বাড়তে শুরু করেছে, তাদের যে শেয়ার মার্কেট তা ধীরে ধীরে ক্রস ডাউন করতে শুরু করেছে, তারা হিতাহির উঠছে। এখন আমেরিকার সেনেটর যারা রয়েছেন তার পক্ষের, তারাও এবার সমালোচনা করছেন যে ভারতের সাথে সম্পর্ক বা ট্যারিফ চাপিয়ে আপনি যে অবস্থায় দেশকে নিয়ে যাচ্ছেন, এতে আমাদের দেশের ক্ষতি হবে। বিরোধী দলগুলো সরব হয়েছেন, সেখানকার পাবলিকও ভারতের পক্ষে কথা বলছেন। তাহলে পর্যায়টা কি দাঁড়ালো? ভারতের সাথে বিরোধিতা করতে গিয়ে ভারত কেন রাশিয়াকে সাহায্য করছে বিভিন্ন রকম সমরাস্ত্র বারুদ দিয়ে? ভারত কেন তেল কিনছে রাশিয়ার কাছ থেকে, ক্রুড অয়েল? তার বদলে নিতে গিয়ে ভারতের উপর ট্যারিফ প্রথমে 25% ট্যারিফ, তারপরে এবার 50% হলো। তারপর আবার বলছেন এতেও যদি কাজ না হয় তাহলে আমরা 250% ট্যারিফ চাপাবো। সাথে সাথে মোদিজি বিবৃতি দিলেন, আপনার যা খুশি আপনি করেন, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আপনার কথায় আপনার সাথে চুক্তি করে কৃষিজাত দ্রব্য বা দুগ্ধজাত দ্রব্য আমদানি করে আমি আমাদের ভারতের কৃষকদের, ভারতের দুগ্ধ ব্যবসায়ী মানে পশুজাত পণ্য যারা ব্যবসা করেন বা পশুপালন করেন এবং আমাদের এইসব শিল্পকে আপনাদের মাল ঢুকিয়ে ভারতে আমরা ধ্বংস করতে দেব না। তাই আপনারা যদ্দূর যা করা হয় করুন, আপনি 250 কেন 1000%-এর বেশি দেন, আমাদের যায় আসে না। তারপর আমেরিকার খামখেয়ালিতে দেখলেন, একদিক দিয়ে আমেরিকা পাকিস্তানের সেনাপ্রধান হাশেম মুনিরকে ডেকে পাঠালেন এবং সেখানে বৈঠক করে কিভাবে ভারতের উপর একটা আক্রমণ চালানো যায় তার মতো দিতে লাগলেন। অপরদিকে বাংলাদেশে গিয়ে যাতে সে আক্রমণ চালানো যায় তার চেষ্টা করতে লাগলেন। যখনই আমাদের ভারতের বিদেশ মন্ত্রক জানতে পারলেন যে ট্রাম্প যেভাবে আমাদের পিছনে ঢুকে লেগেছেন, সাথে সাথেই এই কয়েকদিন, আজ 2 দিন হলো, যেহেতু আক্রমণ হতে পারে বাংলাদেশের দিক থেকে, তাই বাংলাদেশের বর্ডারে যা সৈন্য ছিল আরও তার দ্বিগুণ সৈন্য পাঠিয়ে অস্ত্র মোতায়েন করে সুসজ্জিত হয়ে রইলেন। এবং অপরদিকে করাচির একদম নিকটবর্তী আরব সাগরে ভারতের নৌবাহিনী মহড়া শুরু করে দিয়েছেন, কয়েকদিনের জন্য নোটাম জারি করেছেন। কারণটা কি? গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের সেনার একটি কোম্পানি বাংলাদেশে গিয়েছে এবং যেহেতু হাশেম মুনির আমেরিকা থেকেই বলেছেন পরমাণু হামলা আমরা চালাবো এবং তার জন্য যদি অর্ধেক মরতে হয় অর্ধেক পৃথিবীকে নিয়ে মরব এবং আমরা ভারতকে পূর্ব দিক দিয়ে আক্রমণ করব, তাই পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশের পুরো সীমানা সিল করে সেখানে সেনা সমাবেশ করে দিয়েছেন ভারত সরকার। তো ডোনাল্ড ট্রাম্পের এই যে দৌড়ানীতি আজ সারা বিশ্বের তার সঙ্গী সাথী নেটো দেশগুলো তার বিরুদ্ধে যেতে শুরু করেছেন। ইউরোপীয় ইউনিয়নও তার বিরুদ্ধে গিয়ে ভারতের সাথে সম্পর্ক সুদৃঢ় নিতে চাইছেন সেখানকার রাষ্ট্রনায়করা। তার সাথে রাশিয়া, চীন এবং ভারত যাতে একই সূত্রে আছে, যদিও চীন বিশ্বাসযোগ্য দেশ নয়, রাশিয়ার মধ্যস্থতায় যদি এই 3টি রাশিয়া, ভারত এবং চীন এক সারিতে একটা অক্ষশক্তিতে এসে যায়, তাহলে আমেরিকা কেন ইউরোপীয় ইউনিয়ন সহ সমূহ দেশকে এই 3টি দেশ যে জল খাইয়ে ছাড়তে পারবে তার নিশ্চয়ই আপনাদের আর নতুন করে বলার অপেক্ষা নেই। নমস্কার।